আমি যদি অসুস্থ হয়ে পড়ি তোমার তোমার খুব ভালো লাগবে, তুমি খুব খুশি হবে। রিল্যাক্স, কাম ডাউন প্লিজ প্লিজ। আশিক, আমি কাজলকে বিয়ে করেছি। আমি ওকে তুমি ওই মেয়েটাকে ছেড়ে দাও। আশিক, আমার স্ত্রীর ব্যাপারে একটু রেসপেক্ট দিয়ে কথা বলো। কি তখন থেকে আমার স্ত্রী করছো কেন? তুমি আমার ব্যাপারে কেন কনসার্ন নও? কেন না? তুমি ওই মেয়েটার ব্যাপারে কেন কনসার্ন? আশিক, ওকে, লক্ষ্মী শোনা, করেন না, রিল্যাক্স প্লিজ। আশিক, রিল্যাক্স, শান্ত হো। ওকে তুমি টাকা দাও। হোয়াট? হ্যাঁ, তোমার যা যা সব দিয়ে দাও, সব। কিন্তু তুমি ভালোবাসা ওকে দিও না প্লিজ। ওটা আমার জন্য থাকো। আশিক, আঙ্কেল আন্টি তোমার জন্য নিশ্চয়ই এমন কারুকে চুজ করবে যে তোমার কেয়ার করবে, তোমায় ভালো রাখবে, তোমায় ভালোবাসবে, যে তোমার ব্যাপারে কনসার্ন হবে। পরিন, আশিক, শোনো, আমি কথা শোনো। আশিক, আমার কথা শোনো। আমি শুধু তোমার কনসার্ন চাই। আমি কারোর কনসার্ন চাই না। আমি তো চাই শুধু তুমি আমার প্রতি কনসার্ন হও। হে হরি, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবাসি। কাম অন। আচ্ছা, আমরা কত হ্যাপি মোমেন্ট কাটিয়েছিলাম একটা সময়। হ্যাঁ, লুক এট মি। কেন তোমার সেগুলো মনে পড়ছে না? কেন আমি বলতে পারছি না? আমি কি করবো এখন? কি করবো আমি এখন, বলো? আশিক, তুমি বাড়ি যাও। ওকে। মানে আমার প্রতি তুমি একটু কনসার্ন নাও, এটা পরিষ্কার, তাই তো? আশিক, তুমি শুধু তোমার বউকেই ভালোবাসো, তাই তো? আচ্ছা, এখান থেকে বেরিয়ে যদি আমি 100 কিলোমিটার স্পিডে গাড়ি চালাই, কিংবা তারও বেশি, আশিক, তাহলে তোমার কিচ্ছু আসবে যাবে না, না? আশিক প্লিজ। কিংবা ধরো কালকের পেপারে এটাই নিউজ হলো যে আমার গাড়িটা একটা গাছে ধাক্কা লেগে, কিংবা ধরো কোনো ডিভাইডারের উপর উঠে গিয়ে আরশি সেনগুপ্ত নামে একজন তরুণীর মৃত্যু হয়েছে। আশিক, টাটা, তোমার কিচ্ছু আসবে যাবে, টাটা, তাতে তোমার কিচ্ছু আসবে যাবে না। আশিক, ওকে, ফাইন, আমি তোমাকে মুক্তি দিই। আরশি সেনগুপ্ত নামে আর কেউ তোমার কাছে কোনোদিন এসে ভালোবাসার ভিক্ষা করবে কখনো না। আশিক, চলো আমি তোমার বাড়ি ছেড়ে দিয়ে আসবো। চলো আমার সঙ্গে এসো। কেন? আমি একা গেলে তোমার কিসের প্রবলেম? আমি মরে গেলেও তো তোমার কিচ্ছু আসে যায় না, না? হে কামন, তুমি তো আমাকে ভালোই বাসো না। তুই তো তোমার বউকেই ভালোবাসো।
আমি যাবো না তোমার সাথে। আরশি, ডোন্ট ক্রাই। কেঁদো না আরশি। ডোন্ট ক্রাই বেবি, প্লিজ ডোন্ট ক্রাই। আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারছি না অরিন। আমি কি করবো বলো? আমি তো পারছি না থাকতে। ওকে, ঠিক আছে, আমার কথা শোনো, আমার দিকে তাকাও, কাম অন, দেখি। আর কেঁদো না, চোখের জল মোছো। চলো, আমি তোমায় নিজে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। শোনো, তার আগে তুমি আমাকে একটা কথা বলো। তুমি ওকে ভালোবাসো? বলো না অরি, তুমি আমাকেই ভালোবাসো? তুমি বিশ্বাস করো, এই তোমার কাছ থেকে এই একটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি মরেও যেতে পারি। বিলিভ মি। বলো না আমাকে ভালোবাসো। কাজল, আমি তোমায় ঠকাচ্ছি না কাজল, কিন্তু আরশির একটা সমস্যা আছে। ও মাঝে মাঝে ডিপ্রেশনের শিকার হয়, আর তখন নিজেকে শেষ করে দিতে চায়। এখন আমি কি করব কাজল? কি করব? কি করে বেরোবো এই পরিস্থিতি থেকে? হরেন, হরেন, বলো না, বলো না তুমি আমাকে ভালোবাসো। বলো প্লিজ, বলো। আসি। আমি আমি তো এটাই জানি, আমি তো এটাই জানি তুমি আমাকেই ভালোবাসো। তুমি তো আমাকে ছাড়া কাউকে কাউকে কোনোদিন ভালোবাসতে পারো না। আমি আমি একটা জিনিস বুঝতে পেরেছি, জানো তো, তুমি আমার উপর রাগ করে ওকে বিয়ে করেছিলে না? হ্যাঁ, হোয়াটএভার, ছাড়ো সব কথা। তুমি আমাকে আগের মতো কফি খাওয়াবে, হ্যাঁ, তারপরে আমাকে বাড়ি পৌঁছে দেবে। ওকে, চলো চলো। এই আর কি সবজি টবজি সব লিখেছো? বাবা, বলছি যে কাল তো রাঙা দিদি অষ্টমঙ্গলের বাড়িতে আসছে, ওই আপনি আর বড়দা যে দেশের বাড়ির থেকে অনেক মাছ এনেছেন সে কিন্তু আমি দেখেছি। কিন্তু ওই কাল সকালবেলা কিন্তু আমি ওই মানিকতলা বাজারে গিয়ে ওই জোড়া ইলিশ কিনে নিয়ে আসবো, আর আমার এই ইচ্ছার বিরুদ্ধে কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ, ছোটন, তোমার হুজুগের স্বভাবটা আর গেল না। তোমার রাঙা দিদি কি তোমার কানে কানে ফুসফুস করে বলেছেন যে যে ইলিশ মাছ ছাড়া তার জীবন বৃথা? তিনি তো মাছই খেতে চান না। রাঙা দিদি কি কাল একা আসছে নাকি? রাঙা দিদি তো একা আসছে না, তার সঙ্গে তার বর আসছে, মানে আর আমাদের অমর্তদা তো ইলিশ মাছের পোকা। আমরাও খাবো তো। হ্যাঁ, বেশ করেছো, বেশ করেছো, আনবে না কেন? উপযুক্ত ভাই হচ্ছো, ভালো মন্দ রোজগার করছো, না আনার ইচ্ছে হয়েছে, আনবে।